ভর্তা লাফাতের জন্য অতি লোভনীয় একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বড় সিম, যে সেই সিমের ভর্তা। এই সিমের ভর্তাটা কিন্তু অনেক মজা হয় ঠিক যদি এভাবে বানাও তোমরা। বাঙালিদের অতি লোভনীয় একটি খাবার হচ্ছে ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু যদি হয়ে যায় শীতের সময়, এই শীতের সময় কিন্তু ভর্তাটা খাওয়ার একটা আমেজ পড়ে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভর্তা যদি এক দুই পদে ভর্তা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আর এই ভর্তাটি যদি হয়ে যায় অনেক মজার, তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে কিছু সিম নিয়েছে, দেখুন এগুলি যে লম্বা লম্বা যে বড় বড় সিমগুলো, সেগুলো। এই সিমের ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়। এখন এই সিমটাকে আমি দুপাশ থেকে কেটে নিয়েছি। এই যে দুপাশে যে মোটা মোটা আঁশগুলো থাকে সেগুলো কিন্তু ফার্স্টে কেটে নিতে হবে। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি পানি সিদ্ধ। এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এই ভর্তাটা কিন্তু অনেকে বানায়। ভর্তাটা কিন্তু বানানোর প্রসেসিংয়ের উপর টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। তোমরা দেখবে যে এক একজনের হাতের ভর্তার টেস্ট এক এক রকম। এক একজনেরটা মজা হয়, আবার এক একজনেরটা খুব একটা মজা হয় না। আর এক একজনের হাতের যে ভর্তাটার টেস্ট হয়, অনেক টেস্ট হয়, অনেক লোভনীয় হয়, তার পিছনে কিছু টিপস থাকে। তো আজকের এই ভর্তাটা কিন্তু সাথে কিছু টিপস নিয়ে এসেছি আমি। কিছু টিপস যদি অ্যাপ্লাই করে যদি ভর্তাটা বানাও তাহলে কিন্তু অনেক মজা হবে। এখানে আমি 2 পিস নিয়েছি বোয়াল মাছ। এখন এটাকে লবণ এবং হলুদ দিয়ে কিছুটা টাইম আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে কিছু টাইম রেখে দিয়েছি, 10-15 মিনিটের মতো। এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে ভেজে নিব। আর এই যে ভর্তাটা মাছ দিয়ে যে আমি করব, মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। মাছটাকে এরকম চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে, যেন মাছের মধ্যে কোনো প্রকার কোনো পানি না থাকে। মাছটা একটু হালকা পোড়া পোড়া লাগে, এতে করে ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল, তাই আমি এই কয়েকটা দিয়েছি। ঝালটা ডিপেন্ড করে, তোমরা ঝাল কতটুকু খাবার তার উপর ডিপেন্ড করে। এখন মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন যে সিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এই সিমটাকে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। এতে করে এই ভর্তার টেস্টটা অনেকটা বাড়বে, অনেকটা বাড়বে। এখন আমার সবগুলো উপকরণ ভাজা শেষ। সাথে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। আমি আবার বলছি, এই সিমটাকে স্পেশালি যদি ভর্তা বানাও তাহলে কিন্তু এই সিমটা যখন সিদ্ধ করবা, সিদ্ধ করার পর এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিবা। তাহলে কি হবে, এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। আর এই সিমের ভিতরে কিন্তু মোটা একটা পর্দা থাকে, এটাকে ভালো করে ক্লিন করে নিবা, মানে মাঝখানে যে পর্দাটা এটা খুলে নিবা যদি হার্ড থাকে। এখন আমি সিমটাকে ভালো করে বেটে নিয়েছি, এরপর ধনে পাতাটাও বেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে বেটে নিব। তো আমি এখানে বোয়াল মাছ দিয়ে করছি, তোমরা এখানে চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো। তো এখানে কিন্তু আমি মাছের কাঁটাটা বেছে নিয়েছি আগেই। তো এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি শেয়ার দিতে ভুলবো না। যেই কোনো মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, যে কোনো মিডিয়াতে শেয়ার দিতে ভুলবো না। তো এই ধরনের ভর্তার রেসিপিগুলো মোটামুটি কিন্তু বাঙালিদের মধ্যে সবাই কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবা আর একটি কমেন্টস করে যাবা। এখন আমি এই পেঁয়াজটাকে বেটে নিব। আর এই পেঁয়াজটাকে বেটে নিতে হবে একটু আধা বাটা করে, যাতে করে পেঁয়াজটা দাঁতের নিচে পড়ে। আধা বাটা করে যদি বাটা হয়, দাঁতের নিচে পড়লে কিন্তু এই পেঁয়াজটা মানে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পেঁয়াজটা বেটে তারপর মরিচগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে, আর ভর্তার কিন্তু একটা প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে ঘুরে আসতে পারো। আশা করছি ভর্তার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।